আজ চতুর্থী, সোজা চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো ধরে একেবারে সাউথ। আজকে ঠিক করেছি সাউথ কলকাতার কিছু কিছু ঠাকুর দেখে নেব। আমি তো কিছুই রাস্তাঘাট চিনি না, সবটাই চেনে আমার ননদিনী। আর মেট্রো করে সোজা চলে এসেছি কালীঘাট। আর কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেবেই এত সুন্দর একটা দুর্গা মায়ের মুখ দেখলাম যে ভাবলাম একটু আপনাদের সাথেও একটু শেয়ার করি। পুজোটা ছোট হলেও মা দুর্গার মুখটি বড় অসাধারণ। এই যে সবুজ চুড়িদার পরে যিনি যাচ্ছেন আগে হেঁটে হেঁটে, ওই আমার ননদ। ওই আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি আমার ছেলে চলেছি তার পিছে পিছে। একটু দেখিয়ে দিলাম আমাদের চতুর্থীর সাজগোজটা মা ছেলের। চলুন এবার যাব বাদামতলা আসার সঙ্গ। আজ চতুর্থী বলে হয়তো মানুষের ভিড়টা একটু কম, তাই একটু ছবি তুলেও যেন শান্তি পাচ্ছি। একটু জায়গায় জায়গায় দাঁড়িয়ে দুজনে মিলে বেশ ছোট ছোট করে স্টিল ফটো তোলা যাচ্ছে। দেখুন কি সুন্দর করেছে মণ্ডপটি। আর ঠাকুরের মুখটি একবার দেখাই, সেটিও অসাধারণ। এক একটি ঠাকুরের মুখ যেন এক এক রকমের, কারোর সঙ্গে কিন্তু কারোর মিল পেলাম না, কিন্তু এত ঠাকুর দেখছি। চলুন এখান থেকে বেরিয়ে এবার, এটা মনে হয় কি ৬৬ পল্লী না ৬৪ পল্লী, আসলে আমি না একেবারেই সাউথের রাস্তা চিনি না। ওই দুর্গাপুজোর সময় হয়তো আসি, এসে কিছু কিছু জায়গায় ঘুরি, আবার পরের বার না আবার ভুলে যাই। তাই কোথায় কি ঠাকুর দেখছি সম্পূর্ণটা হয়তো আপনাদের বলে উঠতে পারবো না। এইখানকার ঠাকুরটি একবার দেখুন, ঠাকুরের মুখটি কিন্তু একেবারেই আলাদা, দেখতে পাচ্ছেন? আমার ছেলে কিন্তু বেশ আনন্দ পেয়েছে এই ঠাকুরের মুখটি দেখে। এবার যাচ্ছি আরেকটি ঠাকুর দর্শনে। আর যে মণ্ডপ সজ্জা হয়েছে, মনে হচ্ছে যেন কোন পুরনো এক বাড়িতে আমরা ঢুকে পড়লাম। ওই যে বললাম, যেহেতু চতুর্থীর দিন এসছি, একটু ফাঁকা ফাঁকা, তাই সবাই একটু ভালোই সুযোগ পেয়েছি ছবি তোলার। মা রাজরাজেশ্বরী, সত্যিই রাজরাজেশ্বরী। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, দেখুন কি সুন্দর সেই আগেকার দিনের ঝুল বারান্দা। আর মায়ের মুখটি দেখলে মন যেন ভরে যায়। কি সুন্দর জায়গাটা বেষ্টিত করে মা বসে রয়েছেন। আর ওই দেখুন মায়ের ডান দিকে রয়েছে আমাদের ভোলে বাবা, শিব বাবা। চলুন এখান থেকে বেরিয়ে খুব ছোট্ট একটা আয়োজন করা পুজো, প্যান্ডেলটির ছবি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ঠাকুরটি ভীষণ সুন্দর। এখানে আবার একটা মজাদার গল্প, এই যে এইটাই ওই ঠাকুরের প্যান্ডেলটি। আমার ছেলে আবার বলে, মা দেখো সিংহ, তার যেন গলায় মনে হচ্ছে মাংস পড়েনি। এইখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জায়গা, সবচেয়ে বড় শান্তির জায়গা, হ্যাঁ, কেওড়াতলা মহাশ্মশান। যেহেতু শ্মশানের পাশ দিয়েই হাঁটছিলাম, তাই খুব একটা তো সচরাচর এখানে আসার সুযোগ হয় না, কারণ আমরা থাকি নর্থে আর এটি সাউথের একটি মহাশ্মশান। তাই এখানে এত কাছাকাছি যখন এসেছি, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর শ্মশানের পাশে এত সুন্দর করে সাজানো বাগানটি, আমি বললাম চলো এক পাক হেঁটেই আসি, তারপরে নয় আরও বাকি ঠাকুর দেখে নেব। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটি বাগান, যার দুই পাশে ওইদিকে রয়েছে মন্দির, আর এদিকে রয়েছে বিভিন্ন চুল্লি, যেখানে আমাদের বহু মানুষ তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এত সুন্দর একটা জায়গা আর শান্তির জায়গা। সবাই যেন এখানে বসে আছেন, অনেকেই ঘোরাঘুরি করছেন, কিন্তু সবাই নীরব নিশ্চুপ। চলে এসেছি ওখান থেকে বেরিয়ে আরও একটি ঠাকুর দর্শনে। আমার ছেলে জানেন তো, ছোটো খাটো কোনো ঠাকুরই বাদ দিচ্ছে না, যেখানে যেটা দেখছে সেখানেই গলির ভেতর ঢুকে যাচ্ছে। বলছে সব ঠাকুর আমাকে দেখতে হবে, তার কারণ আমাকে 50 ক্রস করতে হবে। কিন্তু এই মাকে দেখুন কি সুন্দর। চলুন ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি, এটা ওই মুদিয়ালির আশেপাশে শিব মন্দির, ওই রকমই জায়গাটা। আমার ননদ তো তাই বলল, কিন্তু অত বললাম না, এই এত 63 পল্লী 64 পল্লী 67 পল্লী 65 পল্লী, এত পল্লী আছে, এত পল্লী বাবা আমার মাথায় ঢোকে না। আমি এত সাউথের রাস্তা চিনি না, নর্থ বলুন
আমি সুন্দরভাবে সব ঘুরিয়ে সুন্দরভাবে বলে দেবো, কিন্তু সাউথটা একটু আমার জন্য অচেনা। এই প্যান্ডেলটি করেছে পাটের দড়ি দিয়ে। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সেই জায়গা, মুদিয়ালি। নর্থে যেরকম আমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাবে ঢুকে মনে হয়েছিল এ যেন এক কোন রাজ্যে চলে এসেছি, এত সুন্দর আলোকিত একদম ঝলমলে পরিবেশ। ঠিক সেই রকমই সাউথে একই রকম পরিবেশের মতন একটু ছোঁয়া পেলাম মুদিয়ালিতে। যেই না মণ্ডপের ভেতর প্রবেশ করেছি, দেখুন চারিদিকটা মনে হচ্ছে ও কি আলো ঝলমলে পরিবেশ, এত ভালো লাগছে। ওপরের ঝাড়টা এ যেন এক ইউনিক ঝাড়। আর মায়ের মুখটা সামনে দেখেছেন তো, কত লোক। আর আমি তো খুব একটা লম্বা নই, তাই আমার ক্যামেরা পৌঁছানো চারটিখানি কথা না, তবুও যেটুকুনি দূর থেকে পারছি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মুদিয়ালি থেকে বেরিয়ে চলে এসেছি আমরা শিব মন্দির। এই শিব মন্দিরের ঠাকুরটাই বোধহয় আমাদের আর এই কালীঘাট অঞ্চলের লাস্ট ঠাকুর দেখা। এরপরে যদি ইচ্ছা হয় আমরা একটু বালিগঞ্জের দিকে যেতে পারি। আর যেহেতু রাস্তাঘাট খুব একটা চিনি না, আমার ননদ কালীঘাটটাই চেনে, তাই আর রিস্ক না নেওয়াও ভালো, কারণ দুটি বাচ্চাকে নিয়ে এসেছি, একটা আমার ছেলে আর একটা পুকুরি। তো রাত হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতন ট্রান্সপোর্ট পাবো না। দাঁড়ান একটু যাত্রা শোনাই। শিব মন্দিরের থিম ছিল মা মনসা, তাই মা মনসারই পালাগান চলছে যাত্রার মাধ্যমে। আর যেহেতু আমাদের কাছে এইসব দৃশ্য একেবারেই বিরল, কারণ এখন তো আর কলকাতা শহরে কেউ আর যাত্রাপালা করে না, তাই বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে নিজেও দেখেছি আর ছেলেকেও দেখিয়েছি। ছেলেকে বোঝালাম যে এগুলোকে যাত্রাপালা বলে, দেখ ভালো করে, কোনোদিন তো দেখিসনি। চলুন এদিকে, রাত্রি তো অনেকটাই হচ্ছে, বাড়িও ফিরতে হবে, ঠাকুরটা দেখে নিই। অসাধারণ মুখটা, আর কি সুন্দর দেখুন, ঠাকুরের যেরকম মুখ সেরকম রূপ, সেরকম তার রং। এই ঠাকুরটি দেখে আর রাত হয়ে যাচ্ছে, রিস্ক নেব না, চলুন বাড়ি যাই। শুভরাত্রি।